নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কালী পুজো চলে গেছে, দিওয়ালি চলে গেছে, সুপ্রিম কোর্ট খোলার অপেক্ষায়। ভাইফোঁটার দিন শেষ পর্যন্ত নতুন করে কিছু তথ্য নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। সরাসরি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। একটা মৌলিক প্রশ্ন নিয়ে আমার মনে কিছু নিজস্ব প্রশ্ন দেখা দিয়েছিল। আপনারা অনেকেই ফোনে আমাকে জানিয়েছিলেন যে 2009 থেকে 19 যে বকেয়া ডিএটা, সেই ডিএ সংক্রান্ত ব্যাপারে আদালতে মামলা হয়েছে, আদালত সিদ্ধান্ত নেবে সেই এনফোর্সেবল রাইটটা শেষ পর্যন্ত বকেয়া ডিএটা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাবেন কি না। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ পান, কিন্তু এ রাজ্যে যেহেতু একটি চোর, প্রতারক, সর্বস্ব লুণ্ঠনকারী, অধিকার হরণকারী এবং মস্তিষ্কে একটা ক্রিমিনাল মাইন্ডসেটকারী সরকার, বিচরণ করা সরকার যেহেতু রাজত্ব করছে, ফলত স্বাভাবিকভাবে সেই 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 সাধারণ মানুষকে, সরকারি কর্মচারীদের পৌঁছতে হয়েছে আদালতে সর্বোচ্চ পর্যায়ে। নিচের পর্যায়ে অর্থাৎ স্যাট এবং হাইকোর্টে প্রায় 7বারের মধ্যে 6বার রাজ্য সরকার হেরেছে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে তার রায় অপেক্ষমান। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে বারবার আপনারা প্রশ্ন করেন, আমার মনেও প্রশ্ন দেখা দিয়েছিল। 2009 থেকে তো 19 হলো, কিন্তু 2019-এর পর আজ পর্যন্ত 2025-এর অক্টোবর পর্যন্ত এই সময়ের যে ডিএ পাওনা হবে, বকেয়া ডিএ, সেটা কি এই রায়ের ওপর নির্ভরশীল? এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল। অবশ্যই নির্ভরশীল, কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার কি সেটা আটকানোর চেষ্টা করবে না? অভিরূপ সরকার, যিনি বেতন কমিশনের চেয়ারপারসন ছিলেন, যার টার্মটাকে বারবার করে এক্সটেন্ড করা হয়েছে, আপনারা সেই কাহিনী জানেন, সেই অভিরূপ সরকার এই ষষ্ঠ বেতন কমিশনের মধ্যে ডিএটাকে অধিকার বলে সেভাবে মানতে চাননি, খুব কায়দা করে পুরো ব্যাপারটাকে এড়িয়ে গেছেন, আপনারা জানেন। ফলত স্বাভাবিকভাবে রাজ্য সরকার সেইটাকে দাঁড়িয়ে 2009-এর রোপাকে দেখিয়ে, 2008-এর রোপাকে দেখিয়ে, 2008 যে রোপা হয়েছিল সেই রোপাকে দেখিয়ে, রোপা রুলস, সেই রোপা রুলসকে দেখিয়ে আইনি লড়াইটা চলছে কিন্তু হাইকোর্ট, স্যাট, সুপ্রিম কোর্টে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2019-এর যে রোপা, মানে 2019-এর ষষ্ঠ বেতন কমিশনের যে যে রোপা অ্যাক্ট, সেইখানে ডিএটাকে অধিকার বলে যেহেতু স্বীকৃত নেই, ফলত সেইটাকে দেখিয়ে রাজ্য সরকার চেষ্টা করবে না যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের রিলিফটা পাওয়ার কথা, সরকারি কর্মচারীদের ডিএর মধ্যে সরাসরি ডিএটা পাওয়ার কথা, সেই ডিএটাকে আটকানোর। মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের সাধারণ সম্পাদক কিন্তু আমার সঙ্গে সহমত হলেন, বলে না, অভিরূপ সরকার তো খেলে রেখেছেন, কিন্তু তাও আমাদের এই আইনি লড়াইটা লড়তে হবে, আইনি লড়াইয়ে যেতে হবে। সবটাই নির্ভর করছে এই রায়টা কী বেরোয় সন্ময়বাবু, তার উপর নির্ভর করছে। এই রায় যদি ফেভারেবল হয়, আমাদের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে, আর এই লড়াইটা যদি ফেভারেবল না হয়, তাহলেও আমাদের লড়াইয়ের পথে থাকতে হবে। আমি আজকে সরাসরি আপনাদের মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কি কথোপকথন হয়েছে, যে 2019-এর পর যে বকেয়া ডিএটা হবে, সেই ডিএ সংক্রান্ত ব্যাপারে মলয় মুখোপাধ্যায় কি বলছেন, কি ভাবছেন, আজকে আপনাদের শোনাব। নমস্কার মলাদা, সন্ময় বলছি। পুজো গেছে, দুর্গা পুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, কালী পুজো চলে গেল। মানুষের মনে অনন্ত প্রশ্ন, কবে দিয়ে মামলা রায় বেরোবে, সে তো আদালত বলবে। আমি আজকে আপনার কাছে একটা অন্য প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হচ্ছে 2009 থেকে 19 ধরুন আদালত বলল যে না, তুমি ডিএটা দিয়ে দাও, বকেয়া দিয়ে দাও। এবার প্রশ্ন হচ্ছে 2019 থেকে এই 2025, তাহলে এই পর্বের যে বকেয়া হচ্ছে মানুষের দিয়ে, সেইটা নিয়েও কি আপনাদের আদালতে যেতে হবে? সেটা যদি সরকার বলে যে আমি দেব না, অভিরূপ সরকাররা যে যা বলে দিয়েছেন যে ডিএ সম্বন্ধে উল্লেখই করেনি, পুরো ব্যাপারটাকে এড়িয়ে গেছেন, লোপা 2019 দেয়নি, উল্লেখই করেনি, কি হতে পারে একটু বলবেন আপনার ব্যাখ্যা? হ্যাঁ, দেখুন, যে আমরা রোপা 9 উল্লেখ ছিল বলে, রোপা 9, 309 ধারায় গঠিত বলে আমরা সেটাকে প্রডিউস মামলায় দিয়েছি এবং সেই প্রেক্ষিত প্রায় দিয়ে আমাদের আইনি অধিকারী হতে চলেছে। কিন্তু সেটা এখন পর্যন্ত কন্ডিশন হবে কি হবে না, সেটা কিন্তু আমরা সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। সর্বোচ্চ আদালত বলে দেয় যে এটা সার্বিকভাবে, যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেটা দেওয়া হচ্ছে, তাই শুধু রোপা 9 দেওয়া হয়েছে, আর পরবর্তীকালে
19-এর রোপা দেওয়া হবে না, সেটা একমাত্র কিন্তু সর্বোচ্চ আদালতই বলতে পারে। কিন্তু যেহেতু এখানে বলেনি, সরকার কিন্তু কঠোরভাবে এটাকে মোকাবিলা করার চেষ্টা করবে, যেহেতু 19-এর রোপাতে ডিএর সংস্থান রাখেনি। আইন যেহেতু রোপা 2019ও 309 ধারায় তৈরি হয়েছে, এক্ষেত্রে আদালতের উপর আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হবে যে 19-এর রোপা কি হতে পারে। এখন এটা সত্যি কথা বলতে কি, এটা কর্মচারীদের প্রশ্ন বারংবারই আমাদের কাছে বলছে, আমরা কি তাহলে 19-এর রোপায় ডিএটা পাবো না? আমরা বলছি এটা কিন্তু আইন মেনে, কিন্তু তার মধ্যে কিন্তু আছে। আমরা তো বলতে পারি না রোপা 9 আইন আছে, রোপা 19 না আইন হবে না, সেটা নয়। তবে এটা তো বাস্তব, এটা তো মানে সরকার ইচ্ছে করে মাননীয় যে অভিরূপ সরকারকে বসিয়ে এই ডিএটাকে সম্পূর্ণভাবে তুলে দিয়েছে, সেটাকে আমরা কিন্তু আমাদের আদালতের কাছে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? মানে প্রথম 1 নম্বর পে কমিশন থেকে আপ টু 9 নম্বর পে কমিশনে ডিএর সংস্থান ছিল, হঠাৎ করে কেন 19-এ সেটা উবে গেল, সেটাও তো আমাদেরকে আদালতে জানান দিতে হবে যে কেন থাকবে না, এতদিন ছিল কেন থাকবে না। আর ডিএ তো দিচ্ছে, ডিএ কথাটা তো এখনো উল্লেখ আছে, গভর্নর প্লিজ বলে তো সে দিয়ে দিচ্ছে। তাহলে ইচ্ছে অনুসারী তো দিয়ে হয় না, সেটা তো আমার আদালত পরিষ্কার বলে দিয়েছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। সেটা কি মাঝখানে এসে স্টপ হয়ে যাবে? এই প্রশ্নটা তো আমাদের থাকবে। আগে সত্যি কথা বলতে কি সন্ময়দা, আমাদের অর্ডারটা কি বেরোচ্ছে সেটার উপর অনেকটাই নির্ভর করছে, সেটাই কর্মচারী সমাজকে আমরা জানান দিতে চাই। অর্থাৎ আমি শেষ করব এই কথাটা বলে যে আরেক দফা আইনি লড়াইয়ে যেতে হবে যদি শেষ পর্যন্ত এই রায়টা সরকারি কর্মচারীদের পক্ষে যায়, প্রতারক সরকারের পক্ষে না যায়। অনেক ধন্যবাদ মলয়দা, সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। হ্যাঁ, ভালো থাকবেন।